দুপুর 3টে বেজে গেল, আমরা কি খাবো না দুপুর বেলায় কিছু? চল না কিছু খাই, খিদে পাচ্ছে তো। এই চ বিরিয়ানি খাবি? এই 5 তলা পুরোটাই বিরিয়ানি দোকানি, চল বিরিয়ানি খেয়ে আসি। তাই নাকি? চ তাহলে, দেরি কিছু। বিরিয়ানিজমে চলে গেলাম এবং অনেকের কাছে জানতে পারলাম বিরিয়ানিজম কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি রেস্টুরেন্ট, যেটা হচ্ছে শ্রীরামপুরে অবস্থিত আর খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। তাই গিয়ে একটা পছন্দের জায়গা থেকে বসলাম এবং অর্ডার দিয়ে দিলাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। আমি আর লোভ সামলাতে পারলাম না, স্টার্ট করে দিলাম খাওয়া। অ্যান্ড যে বিরিয়ানিটার যে অ্যারোমাটা ছিল না, ওয়াজ অ্যামেজিং। মানে প্লেটটা সামনে রেখেছি, আমি 1 মিনিটও অপেক্ষা করলাম না। প্রথম যে বাইটটা নিলাম বিরিয়ানির রাইসের, ইট ওয়াজ অ্যামেজিং। প্রপারলি কুক রাইস অ্যান্ড প্রপার মশালা যেটা বিরিয়ানি থাকে, অ্যান্ড দেশি ঘিয়ের যে গন্ধ ওয়াজ অ্যামেজিং। মানে এই বিরিয়ানিটা ওয়ান অফ মাই ফেভারিট হয়ে গেল শ্রীরামপুরের বুকে। আর মোর দ্যান 250 গ্রামসের ওপর ওজনের ছিল মাটনের এক পিস, পুরোটাই রিওয়াজি, উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আর বুঝতেই পারছো মাটন প্রেমী, বিরিয়ানি প্রেমী আমি। বিরিয়ানির সাথে কিন্তু চিকেন চাপটা নিতে ভুলো না। বিরিয়ানির সাথে চিকেন চাপ না নিলে পুরোটাই লস করলে তোমরা। চিকেন চাপটার যে টেস্ট অ্যান্ড এত বড় একটা পিস, যেটা তোমরা একা পুরো খেতেই পারবে না। আর শুধু তাই না, নেক্সট আমি শ্রীরামপুরের পাশ দিয়েও যদি যাই, আমি বিরিয়ানিজম তো অবশ্যই আসবো। ওয়ান অফ মাই ফেভারিট হয়ে গেল শ্রীরামপুরে বিরিয়ানিজম। আর তোমরা যারা বিরিয়ানিজম আসবে ভাবছো, ট্রেনে করে এলে তোমরা যে কোনো কাউকে বলবে পিসি চন্দ্র জুয়েলার্স যাবো বা বিপি রোডের সামনে যাব, তোমাদের বিরিয়ানিজম পৌঁছে দেবে। কি রে, কেমন খেলি বল? থ্যাংক ইউ ভাই ফর দ্য ট্রিট। আর এত সুন্দর একটা জায়গার খোঁজ যাচ্ছে না, থ্যাংক ইউ। সত্যি মন সব কিছু ভরে গেল, থ্যাংক ইউ সো মাচ ভাই।